অনেক তো চিকেনের লাল ঝোল হলো, এবারে চিকেন দিয়ে একবার মাটন বানিয়ে দেখুন তো কেমন লাগে। কি বিশ্বাস হলো না তো? তাহলে 4 মিনিট সময় দিয়ে দেখুন না, আর মটনের পয়সাটাও বেঁচে যাবে আর স্বাদও হবে অতুলনীয়। আপনারা দেখতে শুরু করে দিয়েছেন টাকলা কিচেন। তাহলে এর জন্য আমি 500 গ্রাম চিকেন প্রথমে ম্যারিনেট করে নেবো। তার মধ্যে খুব বেসিক জিনিস কিছু দেবো, যেটা হলো 10 থেকে 12 কোয়া মতো রসুন দিয়েছি আমি এখানে, হাফ ইঞ্চ মতো আদা দিয়েছি, আর তার সঙ্গে আমরা মিলিয়ে নেবো কাঁচা লঙ্কা 6 থেকে 7খানা বাটা, 1 চামচ মতো নুন, আর 2 টেবিল চামচ হচ্ছে সর্ষের তেল, আর দিয়ে ভালো করে আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এটা হচ্ছে প্রথম স্টেপ। চিকেনটা এইভাবে যদি বানিয়ে নেন আপনার খুব জুসি হবে। এই চিকেনের খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ হলো এই যে আমরা মশলাটা বানাবো সেটা। এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা জয়িত্রী, 1 চামচ মতো গোলমরিচ, কয়েকটা ছোটো এলাচ, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, লং, আর আপনার দারচিনি, আর হাফ বড় এলাচ। এখানে কিন্তু বড় এলাচের ব্যবহার আমরা বেশি করবো না, তাহলে মশলাটা তেঁতো হয়ে যাবে। তারপরে একদম লো ফ্লেমে আমরা ওটাকে ভেজে নেবো ভালো করে, হাত দিয়ে নাড়ানো যাবে এরকমই আমরা হিট রাখবো। আর দেখবেন হালকা সুগন্ধ আসবে, তখন ওটাকে আমরা ছেড়ে দেবো, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওটাকে মিক্সারে ভালো করে বেটে নেবো। এই মশলাটাই দেখবেন অনবদ্য স্বাদ নিয়ে আসবে। তারপরে কড়ায় আমরা 50 গ্রাম তেল দেবো। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে হাফ চামচ মতো জিরে দিয়ে দেবো। জিরেটা যখন ফাটতে শুরু করবে তখন আমরা এখানে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়েছি। এই ধরনের চিকেনে গ্রেভি খুব বেশি হয়, আর এতে মোটামুটি আমরা যত চিকেন ব্যবহার করব তার হাফ আমরা পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজটাকে পুরো লাল করে ভেজে নেবো আমরা। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তার জাস্ট আগের পর্যায়ে আমরা ভেজে নিয়েছি। আর হাতের কাছে কিছুটা জল রাখবেন, সঙ্গে সঙ্গে জলটা দিয়ে দেবো এবং কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। তারপরে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে আমি তখন হিটটাকে বন্ধ করে দিয়েছিলাম। প্রথমে 1 চামচ হলুদ দিলাম, তারপরে কাশ্মীরি মির্চ দিলাম, তারপরে লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে দিলাম, 1 চামচ জিরে দিলাম। দিয়ে এবারে এই মশলাগুলোকে একটু ভাজতে থাকবো। সামান্য সামান্য জল দিয়ে আপনি ভাজতে থাকবেন, মশলাটা যাতে না পোড়ে। কারণ দেখবেন মশলাটা পুড়ে গেলে সেই স্বাদটা আসে না, আর একটু তেতো হয়ে যায়। তাই জন্য আমি সবসময় এটা খেয়াল রাখি, আর আপনারাও খেয়াল রাখবেন যে মশলাটা যদি জল দিয়ে ভাজা যায় তাহলে তার টেস্ট অতুলনীয় হয়। তারপর ম্যারিনেটেড চিকেনটা আমরা দিয়ে দেবো। চিকেনটা কিছুটা আমরা কষে নেবো তার সঙ্গে, কারণ চিকেনের যেহেতু রসুন দেওয়া আছে সেটাকে একটু ভালো করে কষতে হবে, তাহলে নাহলে কাঁচা গন্ধ ছাড়তে পারে। এবার রসুনটা যখন কষা হয়ে যাবে তখন দেখবেন মাংসটা জলও ছেড়ে দেবে কিছুটা, আর রসুনটা কষা হয়ে যাবে। এখানে আমি 3টে ফ্রেশ টমেটোর পিউরে নিয়ে নিয়েছি, আর 3টে টমেটোতেই হয়ে যাবে। আর কোনো দই বা কিছু আমরা এখানে ব্যবহার করবো না কিন্তু। তারপরে এটা ভালো করে কষে নেবো, টমেটো কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। এই রেসিপিটা আপনার দেখে হয়তো মনে হতে পারে কেমন হবে, কিন্তু একবার আমি বানিয়ে নেওয়ার আপনাদের অনুরোধ রাখবো, খুবই ভালো রেসিপি এটা। এরপর আমরা কি করব, যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এই পর্যায়ে দিয়ে দেবো, কারণ মশলাটা একটু ভালো করে ভাজা হবে এর সঙ্গে, আর তখনই দেখবেন কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করবে। যে কোনো ধরনের রান্না হোক দেখবেন আপনার কালার দেখে বোঝা যায় যে কতটা হয়েছে। মশলাটা যতক্ষণ না ভালো করে কষা হবে ততক্ষণ কালারটা চেঞ্জ হবে না, আর ধীরে ধীরে যখন মশলাটা কষতে শুরু করব দেখবেন জলও ছেড়ে দেবে, টমেটো দিয়ে দেবেন, পুরো মজে যাবে, আর একদম শুকিয়ে যাবে। যখন মশলাটা পুরো রেডি হয়ে যাবে, মাংসও নরম হয়ে এসছে কিছুটা, কিন্তু পুরোপুরি মাংস নরম হয়নি, তেলও ছেড়ে দিয়েছে একদম। এরপর আমরা কি করব, মোটামুটি 2 কাপ মতো আমি এখানে গরম জলে ব্যবহার করলাম। গরম জল দিয়ে ওটাকে নাড়িয়ে দিয়ে হালকা করে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমরা ওটাকে কুক করব, এবং যতক্ষণ না মাংসটা নরম হচ্ছে, মাংসটা যখন নরম হয়ে গেল 5 থেকে 6 মিনিট লাগবে, তারপরে দেখবেন ঢাকা খুলে রেখে দিন। আর ওই কড়াতেই যদি রাখেন একটু জলটা বেশি রাখবেন, তাহলে কী হবে, খাবার সময় জলটা অনেকটা কমে যায়। দেখুন আমাদের মাংস পুরো রেডি হয়ে গেছে, আর এটা মটনের থেকে কোনো অংশে কম নয় কিন্তু। আপনারা একবার বানিয়ে দেখুন, আর কমেন্ট করে আপনারা জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকবেন।